নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো গ্রামের ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না। তার জন্য ফার্স্টে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। তারপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো অল্প পরিমাণে ভেজে নেব যাতে বেশি না লাল লাল হয়ে যায়। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। চিকেনগুলো ম্যারিনেট করার সময় অল্প পরিমাণে কুচনো পেঁয়াজ দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম। আপনারা টক দইও ইউজ করতে পারেন, আমি টক দই ইউজ করিনি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুগুলোও ভাজা হয়ে গেছে। আলুগুলো একটি পাত্রে তুলে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দেব এবং তেল দেওয়ার পরে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনিটা একটু লাল লাল হয়ে এলে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। কুচনো পেঁয়াজের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতোই দেবেন। তারপর কুচনো পেঁয়াজটা লাল লাল হয়ে এলে তারপরে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তারপর মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে কড়াইতে লেগে যাবে, তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো পুরো মশলাটা ভালোভাবে লাল লাল হয়ে এলে তেল ছাড়তে থাকলে তারপরে আদা বাটা দিয়ে দেব এবং রসুন বাটা দিয়ে দেব। আদা বাটার পরিমাণটা একটু বেশি রেখেছি, রসুন বাটার পরিমাণটা একটু কম রেখেছি। তারপর ভালোভাবে মিক্স করে নেব। আদা এবং রসুনগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বেটে রাখা জিরা বাটা দিয়ে দেব। তোমাদের সঙ্গে এই কথাটাই তো শেয়ার করা হয়নি, এই সব মশলাগুলো বেটেছি শিল নোড়াতে, মিক্সচার মেশিনে বাটিনি। তাই জন্য শিলে বাটার মশলাগুলোর টেস্টই আলাদা। এরপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে ভালোভাবে মিক্স করতে হবে মশলার সঙ্গে এবং অল্প পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণের পরিমাণটা কম দেব কারণ আলুগুলো কষার সময় এবং চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, তাই এখানে অল্প পরিমাণে লবণ দেব। এরপর প্রয়োজন মতো মরিচ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তারপরে অল্প পরিমাণে মিট মশলা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ চিকেন বা আলু দেব না। তারপরে পুরোপুরি ভালোভাবে তেল ছেড়েছে মশলা থেকে, তাই জন্য আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে মিক্সড করে নেব। তারপর কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রেখে দেব মাংসগুলো থেকে তেল ঝাড়ার জন্য। তারপরে কিছুক্ষণ পর এই রকম তেল ছেড়ে গেছে। তারপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব চিকেনের সঙ্গে। মাঝে মাঝে চিকেনগুলোকে নাড়তে হবে কারণ কড়াইতে না হলে লেগে যাবে, মশলাগুলো পুড়ে যাবে, তাই জন্য মাঝে মাঝে নেড়ে রাখলাম। তারপরে মাংসগুলো থেকে ভালোভাবে তেল ছেড়ে গেলে জল দিয়ে দেব। জল দিয়ে ফোটাতে হবে, ফোটানোর পরে ঢাকা লাগিয়ে রেখে দেব। তারপর কিছুক্ষণ পর চিকেনগুলো সেদ্ধ হয়ে গেলে কুচনো ধনেপাতা এবং গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এখানেই এই ভিডিওটা শেষ করছি, পরে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সামনে।